আজকে আমি বৃহস্পতিবারে শ্রী শ্রী মা লক্ষ্মী দেবীর ব্রতকথা ও পাঁচালি শোনাব। আপনারা শুনুন। ব্রতকথা আরম্ভ। দোল পূর্ণিমা নিশি, নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বীণা নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণে পতি। কহ মাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরো দ্বারে দ্বার। পলকের তরে তব নাহি কোনো স্থিতি, মত্তবাসী সদা তাই ভুগিতেছে দুর্গতি। সতত কুক্রিয়া যত নরনারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্ট আত্মহত্যা করিতেছে কেহ। কহ প্রিয় প্রাণাধিক্যে পুত্র কন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বল বল দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষ সদা মত্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত মনে, কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনিবরে। নরলোকে পায় সুখে বিষয় নরলোকে দুঃখ পায় সুখের বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তবে শুনো মন দিয়া। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণে, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহুশ নয়নে। দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গণে। প্রভাতেতে নাহি দেয় গোময়ের ছড়া, ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা। লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠাইয়াছি মত্তধামে সুখের কারণ। বৃথায় এ সুখে তারা ভুলিয়া আমারে, অকার্যে কুকার্যে তারা সময় কাটায়। শ্বশুর শাশুড়িগণের নহে ভক্তিমতী, বাক্যবান বসে সদা তাহাদের প্রতি। স্বামীর আত্মীয়গণে না করে আদর, থাকিতে চাহে গো সদা হয়ে সতোত্তর। লজ্জা আদি গুণ যত নারীর ভূষণ, শরীরের হতে তারা করেছে বর্জন। অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে। পতিরে করিছে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে অন্ধন। পুরুষের পরিহাসে কাটায় সময়, মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয়। সতত তাহারা মোরে জ্বালাতন করে, চপলার প্রায় তাই ফিরি দ্বারে দ্বারে। ঈর্ষা দেশ হিংসায় পূর্ণ মানব হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেব দ্বিজ ভক্তিহীন তুচ্ছ জ্ঞান গুরুজন, সর্বদা আপন সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির জন্য অভক্ষ্য ভক্ষণ, তারই ফলে তারা ব্যাধি অকালে মরণ। যেই গৃহে এইরূপ পাপের আগার, অচলা হইয়া তথা থাকি কি প্রকার। বর্জিয়া এসব দোষ হলে সদাচরী, অচলা থাকিব সেথা দিবা বিভাবরী। এত শুনি মুনিবর বলে হৃষ্ট মনে, কি হলে প্রসন্না দেবী হবে নরগণে। ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া, পারে কি লোভিতে নর তব পদছায়া। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী, জগৎ প্রসূতি তুমি জগৎ ঈশ্বরী। কৃপা করি করমাতা বিহিত বিধান, পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ। দেবর্ষির বাক্যে দিয়া দয়া উপজিল মনে, বিদায় করিল তারে মধু সম্ভাষণে। মত্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর, প্রতিকার চেষ্টা আমি করিব সত্বর। তারপর লক্ষ্মীদেবী ভাবে মনে মনে, ভুলোকে দুঃখ নাশ করিব কেমনে। ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতি, কিরূপে হরিব এবে নরের দুর্গতি। কেমনে তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দাও মোরে দিব বিপদ ভর্জন। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উতলা কি হেতু দেবী স্থির কর মতি। মন দিয়া শোনো সতী বচন আমার, লক্ষ্মীব্রত নরলোকে করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলিও গণে, পূজিয়া শুনিবে কথা আনন্দিত মনে। বাড়িবে ঐশ্বর্য তাহায় তোমার কৃপায়, দরিদ্রতা দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্যে দেবী অতিহিষ্ট মনে, গমন করিল মত্তে ব্রত প্রচারণে। অবন্তী নগরে গিয়া হলো উপনীত, দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত।
নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায়, ঐশ্বর্য অপার তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, পালিত প্রজাগণকে পুত্র নির্বিশেষ। এক বর্ণে 7 পুত্র রাখি ধনেশ্বর, সম্মানে যথাকালে গেল লোকান্তর। ভাজ্যাতের কুহুকেতে সপ্ত সহোদর, হইল পৃথক অন্য কিছুদিন পর। হিংসা দেশ অলক্ষ্মীর যত সহচর, একে একে সবে আসি প্রবেশিল ঘর। ক্রমে ক্রমে লক্ষ্মীদেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছারখারে। বৃদ্ধা ধনেশ্বরা পত্নী নিজ ভাগ্য দোষে, না পারি তিষ্ঠিতে আর বধূদের রসে। চলিল বনেতে বৃদ্ধা তেজিতে জীবন, অদৃষ্টের ফলে হয় এহেন ঘটন। অন্নাভাবে শীর্ণ দেহ মলিন বদন, চলিতে শক্তি নাহি করিতে ক্রন্দন। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বনমধ্যে উপনীত হইল আপনি। সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসা বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি এ ঘর কান্তারে? কাহার তনয়া তুমি, কাহার ঘরণী, কি হেতু মলিন সুখ বিষাদ বদনী? বৃদ্ধা বলে, অতিহীনা আমি অভাগিনী, কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্র বধূগণ মোরে সেবিত যতনে। পতির হইল কাল সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হল তিরোহিত। 7 পুত্র 7 ধারী হয়েছে এখন, সতত বধূরা মোরে করে জ্বালাতন। সহিতে না পারি আর সংসার যাতনা, তেজিব জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গৃহে গিয়ে কর লক্ষ্মী ব্রত, অচিরে হইবে তব সুখ পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারীগণে, করিবে লক্ষ্মীর ব্রত হরষিত মনে। জলপূর্ণ ঘটে দিবে সিন্দুরের ফোঁটা, আম্রের পল্লব দেবে শিরে 1 গোটা। ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে, শুনিতে বসিবে কথা দুব্বা নিয়ে হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে, তারপর এওবনে সিন্দুর লইবে। যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে। যেই গৃহ ব্রতকালে সব মামাগণ, সর্বকার্য পরিহরি ব্রতে দেয় মন। সেই গৃহে বাধা হয় রব হইয়া অচলা, ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা। পূর্ণমাসী হয় যদি কোনো লক্ষ্মী বারে, উপবাস থেকে নারী পুজিও আমারে। সকল বাসনা তব হইবে পূরণ, পতির পুত্র লইয়া সুখে লবে অনুক্ষণ। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপে লও ঘরে ঘরে, রাখিবে তণ্ডুল তাতে 1 মুষ্টি করে। এত সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে, দুঃসময়ে সখী সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে, দুঃসময়ে সুখী হবে তুমি এর ফলে। আলস্য তেজিয়া সুতা কাটি বামাগণ, দেশের অবস্থা মনে করিয়া চিন্তন। প্রসন্ন থাকিবে তাহে কহিলা সার, যাও গৃহে করো গিয়া ব্রতের প্রচার। করো এবে ব্রত মোর সংসারে প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার। পুত্র বধূগণ বসে থাকিবে তোমার, পূর্বমত শান্তিময় হইবে সংসার। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিলা তারে লক্ষ্মীর কৃপা করি। দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করিছে বৃদ্ধা জুড়ি 2 কর। প্রসন্ন হইয়া দেবী দিল তারে কোল, অন্তর্ধান হইলেন বলে হলি বল। এত বলি লক্ষ্মীদেবী হল অদর্শন, হৃষ্টচিত্তে বৃদ্ধা গৃহে করিল গমন। আসিয়া গৃহেতে সব করিল বর্ণন, যে রূপে ঘটিল তার দেবীর দর্শন। ব্রতের কথা বিধান বৃদ্ধা বলিল সবারে, দেবীর সব কথা যা বলিছে তাহারে। বধূগণ সবে মিলি করে লক্ষ্মীব্রত, হিংসা দেশ স্বার্থভাব হল তিরোহিত। মিলিল একত্রে পুনঃ ভাই 7 জন, মিলে সহোদরা সম যত বধূগণ। মা লক্ষ্মী করিল যথা পুনরাগমন, গৃহ অচিরে হইল শান্তিনিকেতন। আজ এই পর্যন্ত। পরের বৃহস্পতিবার শোনাব লক্ষ্মীর অষ্টতর নাম। নমস্কার।